সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মিউজিক্যাল মাইন্ডসের আরেকটি এপিসোডে আমি বাপ্পা মজুমদার অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটু বলে নেওয়া ভালো, আমি আছি এখন ক্যালগারিতে, কানাডা, এবং এখানে আমাদের বেশ কয়েকটি শো আছে। আমি এবং এলিটা দুজন মিলে পারফর্ম করছি। ব্যান্ডে সবাই আসতে পারেনি ভিসা জটিলতার কারণে, তো সে কারণে সোহেল ভাই, শাটন ভাই, এদিকে শাহান, সজীব, ওদের সবাইকে ভীষণ রকম মিস করছি। এর মধ্যে যেটা হয়েছে, আমাদের পুরনো মেম্বার তানিম ভাই বেইজে, দ্য ওয়ান অ্যান্ড অনলি তানিম ভাই আমাদের সাথে জয়েন করেছেন। এই ট্যুরে তানিম ভাই বাজাবেন আমাদের সাথে, যেটা আমাদের জন্য ভীষণ ভীষণ আনন্দের একটা ব্যাপার। এই মুহূর্তে ক্যালগারি টেম্পারেচার আমাদের জন্য ঠান্ডা, এখন সম্ভবত আছে 7 কিংবা 8, আমাদের জন্য বেশ ঠান্ডা, এবং রাত হলে টেম্পারেচারটা আরও ড্রপ করে। সেই দিক থেকে আমরা একটু দুশ্চিন্তায় আছি, একটু জবরজং পরে থাকতে হয় সবসময়, কারণ ঠান্ডা লেগে গেলে তো সর্বনাশ, শোটাই মাঠে মারা যাবে। তো সেই জায়গা থেকে হ্যাঁ, একটু কেয়ারফুল থাকতে হচ্ছে। আজকে আমাদের শো আছে, আমি এলিটা এবং আমাদের ফুল ব্যান্ড, আমরা যারা যারা এসেছি, আমরা সবাইকে সাউন্ড চেক করে এসেছি। মোটামুটি ছিমছাম একটি অডিটোরিয়াম, এবং আমাদের সাউন্ড করছেন আজকে শিহাব ভাই, আরেকজন অত্যন্ত অত্যন্ত গুণী এবং নাম করা একজন সাউন্ড ইঞ্জিনিয়ার বাংলাদেশের। ওয়েল, প্রসঙ্গে আসি। অনেকেই প্রশ্ন করে যে বাপাদা, আপনাদের সাউন্ড এত লাইভ সাউন্ড এত ক্লিন কিভাবে হয়, আপনারা এত ক্লিন সাউন্ড কিভাবে ডেলিভারি দেন? আসলে এটার সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। প্রথমত, আমার ব্যান্ডে যারা বাজাচ্ছেন প্রত্যেকেই এক একজন অ্যাকমপ্লিশড আর্টিস্ট, একজন অ্যাকমপ্লিশড মিউজিশিয়ান। তাদের দীর্ঘ ক্যারিয়ার, তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা দীর্ঘদিন ধরে বাজাচ্ছেন, বিভিন্ন শিল্পীর সাথে তারা বাজিয়েছেন। অভিজ্ঞতা একটা অনেক বড় ফ্যাক্টর। সেই সাথে সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এই বোধটি তৈরি হওয়া যে কোথায় বাজাতে হবে না, বা কোথায় আমি কম বাজাবো। মোস্ট অফ দ্য কেসেসে যেটা দেখা যায়, সবাই অনেক অনেক বাজাতে চায়, অনেক অনেক প্লে করে। তাতে করে যেটা হয়, পুরো সাউন্ডটা একটা কোলাহল হয়ে যায়। তখন ওটা আর মিউজিক থাকে না, তখন ওটা একটা যুদ্ধ হয়ে যায়। যখন মিউজিশিয়ানরা এই ডাইনামিক্সটা বুঝতে পারবে যে আমি কোথায় বাজাবো বা কোথায় বাজাবো না, তখনই আসলে একটা ম্যাচিওরড একটা সাউন্ড তৈরি হয়। এদিক থেকে আমি বলবো, আমাদের সাথে যারা যারা বাজাচ্ছেন তারা প্রত্যেকেই ভীষণ ভীষণ উঁচু মানের একজন আর্টিস্ট। প্রত্যেকেই অত্যন্ত সিরিয়াসলি মিউজিকটা করেন, এবং তারা মিউজিকটাকে ধারণ করেন। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আমার কাছে মনে হয়, মিউজিকটাকে আমি কতটুকু ধারণ করছি। এবং সেই সাথে একটা বড় জায়গা হচ্ছে সাউন্ড। আমাদের সাউন্ড করে সজীব, আপনারা হয়তো অনেকে জানেন। সজীবের ইঞ্জিনিয়ারিং এটা একটা অনেক বড় রোল প্লে করে। তো সব কিছু মিলে ইটস এ টোটাল টিম ওয়ার্ক। আমরা সবাই মিলে এই কাজটা করি, এবং সবাই মিলে আমরা চেষ্টা করি একটা ভালো ডিসেন্ট একটা সাউন্ড উপস্থাপন করার, যাতে করে শ্রোতা যারা আছেন তারা যেন অস্বস্তি বোধ না করেন, তাদের যেন কানে শুনতে ভালো লাগে। আমি বেশ কিছুদিন আছি কানাডায়, যেহেতু বেশ কয়েকটা শো করতে হবে। আজকে নানাবিধ ঝামেলার কারণে আজকে আমি পারিনি, কিন্তু এর পরের যে শোগুলো আছে আমি চেষ্টা করব সেই শোগুলোতে আমরা সাউন্ড কীভাবে ব্যালেন্স করছি, বা আমরা স্টেজ মনিটর কীভাবে রেডি করছি, স্টেজ মনিটরিং নিয়ে আমাদের ডিসকাশন কী হয়, এগুলো আপনাদের সাথে শেয়ার করা। তাতে করে আপনারা হয়তো একটা আইডিয়া পাবেন যে আসলে ব্যাপারটা কী হচ্ছে। তো যেহেতু এখন অনেক সময়, আশা করছি বেশ কিছু ভিডিও নিয়ে কাজ করতে পারবো। আর দেশের বাইরে আসা মানে একটু ঘুরেও দেখা হয়, কিন্তু দেশকে ভীষণ মিস করছি অলরেডি। খুব বেশি দিন হয়নি এসছি, আমরা 2-3 দিন হলে এসছি, অলরেডি হোমসিক হওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, আরও কিছুদিন থাকতে হবে, শোগুলো শেষ করে যেতে হবে। আর আশা করছি এর মধ্যে আপনাদের সামনে আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসতে পারবো। আর হ্যাঁ, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের যত্ন নেবেন। সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টেক কেয়ার, বাই।